টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে বাক্যের ডিটারমিনার্সের কাজ কি সে সম্পর্কে আলোচনা করব। এর আগের পর্বগুলোতে ডিটারমিনারের পজিশন সম্পর্কে আলোচনা করেছিলাম। ওই ভিডিওগুলো তোমরা এই চ্যানেলের ডিটারমিনার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, কিংবা ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। প্রথমে ডিটারমিনারের ডেফিনিশনটা দেখে নাও। যেসব শব্দ বা শব্দসমূহ নাউনের আগে বসে নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে তাকে ডিটারমিনার বলে। ডিটারমিনার সবসময় নাউনের আগে বসে এই নাউনকে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ এইসব বুঝিয়ে দেয়। এক কথায় বলতে পারি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে দেখো, ডিটারমিনারকে আমরা বলতে পারি প্রি মডিফায়ার। আর মনে রাখবে, ডিটারমিনার আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করে। এবারে কতগুলো এক্সাম্পল দেখো। আর টিচার ইজ রেসপেক্টেড বাই অল। এখানে দেখো, এখানে টিচার বলতে কিন্তু কোনো পার্টিকুলার টিচারকে বোঝাচ্ছে না, যে কোনো টিচার হতে পারে। আর এখানে এ হচ্ছে ডিটারমিনার আর টিচার হচ্ছে নাউন। এই ডিটারমিনার আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। এ ডিটারমিনার এই টিচার নাউনের আগে বসে এই নাউনকে অনির্দিষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে। আরও এক্সাম্পল দেখো। আই লাইক মাই ফিজিক্স টিচার। এখানে দেখো, এখানে টিচার বলতে কিন্তু পার্টিকুলার টিচারকে বোঝাচ্ছে, পার্টিকুলার টিচার যাকে আমি পছন্দ করছি। এখানে মাই হচ্ছে ডিটারমিনার, ফিজিক্স হচ্ছে অ্যাডজেক্টিভ আর টিচার হচ্ছে নাউন। এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। মনে রাখবে, একটা নাউন ফ্রেজের মধ্যে একই সাথে যদি ডিটারমিনার আর অ্যাডজেক্টিভ আসে, তাহলে ডিটারমিনার আগে বসবে আর অ্যাডজেক্টিভ পরে বসবে। এই মাই ডিটারমিনার এই টিচার নাউনের আগে বসে এই নাউনটাকে নির্দিষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে। আরও এক্সাম্পল দেখো। হি হ্যাজ 5 মোবাইল ফোনস। এখানে দেখো, 5 হচ্ছে ডিটারমিনার আর মোবাইল ফোনস হচ্ছে নাউন। এই ডিটারমিনার আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। এই ডিটারমিনারটাই মোবাইল ফোন এই নাউনটার আগে বসে এই নাউনের সংখ্যাটা বুঝিয়ে দিচ্ছে। আর একটা এক্সাম্পল দেখো। হি হ্যাজ আ লট অফ নলেজ। এখানে দেখো, আ লট অফ এটা হচ্ছে ডিটারমিনার আর নলেজ হচ্ছে নাউন। এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এই ডিটারমিনারটা এই নলেজ নাউনের আগে বসে এই নাউনের পরিমাণটাকে বুঝিয়ে দিচ্ছে। তাহলে দেখো, 1 আর 2 এক্সাম্পল থেকে তোমরা কি শিখতে পারলে? যে কিছু কিছু ডিটারমিনার আছে যারা নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্টভাবে বোঝাতে সাহায্য করে। এদেরকে আমরা বলি স্পেসিফিক বা ডেফিনিট ডিটারমিনার। আবার কিছু কিছু ডিটারমিনার আছে যারা নাউনের আগে বসে নাউনকে অনির্দিষ্টভাবে বা সাধারণভাবে বোঝাতে সাহায্য করে। এদেরকে আমরা বলি জেনারেল বা ডেফিনিট ডিটারমিনার। আবার 3 আর 4 এক্সাম্পল থেকে তোমরা শিখতে পারলে যে ডিটারমিনার কোনো নাউনের সংখ্যা বা পরিমাণও নির্দেশ করে। দেখো, ডিটারমিনারকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি। ডিটারমিনার অ্যাডজেক্টিভের মতোই নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, কিন্তু কিছু বিশেষ গুণের জন্য ডিটারমিনারকে অ্যাডজেক্টিভ থেকে আলাদা রাখা হয়। ডিটারমিনার আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্যগুলো দেখো। 1 নম্বর দেখো, ডিটারমিনার সবসময় নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভ নাউনের আগে ও পরেও বসতে পারে। 2 নম্বর দেখো, ডিটারমিনার শুধুমাত্র নাউনকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন উভয়কেই মডিফাই করতে পারে। আর 3 নম্বরে গুরুত্বপূর্ণ পার্থক্যটা দেখো, অধিকাংশ ডিটারমিনারের ডিগ্রি হয় না, সমস্ত অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়। দেখো, পৃথিবীতে যত ডিটারমিনার আছে কাজের দিক থেকে তাদের 2 ভাগে ভাগ করা যায়। কি কি হয়? রেফারিং অর আইডেন্টিফাইং ডিটারমিনার, আর একটা হচ্ছে কোয়ান্টিফাইং ডিটারমিনার। এবারে দেখো, রেফারিং অর আইডেন্টিফাইং ডিটারমিনার কাকে বলে? যে সকল ডিটারমিনার নাউনকে আইডেন্টিফাই করে, অর্থাৎ বক্তা কোন নাউনের কথা বলতে চাইছে সেটা নির্দেশ করে, সেটাই হচ্ছে রেফারিং অর আইডেন্টিফাইং ডিটারমিনার। এরা মূলত 4 রকম হয়। কি কি? 1 নম্বর দেখো, আর্টিকলস এ অ্যান্ড দ্য। 2 নম্বর পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, হার, হিজ, ইয়োর, দেয়ার। 3 নম্বর হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস, দ্যাট, দিস, দোস। আর 4 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ হুইচ, হুস, হোয়াট। এবারে একটা জিনিস দেখো, এখানে দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এদেরকে কিন্তু আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করি। আইডেন্টিফাই করার ট্রিক্স হচ্ছে, এদের পর যদি তোমরা নাউন দেখতে পাও তাহলে অবশ্যই এগুলো অ্যাডজেক্টিভ হবে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি, এই গ্রুপের প্রায় সব ডিটারমিনারগুলো স্পেসিফিক ডিটারমিনার। স্পেসিফিক ডিটারমিনার মানে যে ডিটারমিনার নাউনকে নির্দিষ্টভাবে বুঝিয়ে দেয়, শুধুমাত্র এ, অ্যান আর হোয়াট ছাড়া। এগুলো হচ্ছে জেনারেল
বা ইনডেফিনিট ডিটারমিনার। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, এই গ্রুপের একাধিক ডিটারমিনারকে একটা নাউন ফ্রেজের মধ্যে ব্যবহার করা যাবে না। যেমন ধরো একটা এক্সাম্পল বলছি, মাই পেন, এটা কিন্তু বলা যাবে না। এবারে দেখো কোয়ান্টিফাইং ডিটারমিনার, যে সকল ডিটারমিনার নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। এই গ্রুপের মধ্যে কি কি পড়ে? নাম্বারস, কোয়ান্টিফায়ার্স, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ফ্র্যাকশনস, মাল্টিপ্লায়ার্স, ডিটারমিনার্স উইথ ডিফারেন্স। প্রথমে দেখো নাম্বারস, এই নাম্বারস আবার দু রকম হয়, কার্ডিনাল এক্সাক্ট নাম্বার বোঝায় 1 2 3, আর অর্ডিনাল এক্সাক্ট পজিশন বা অর্ডার বোঝায়। ফার্স্ট, সেকেন্ড, প্রিভিয়াস, প্রিভিয়াস মানে হচ্ছে পূর্ববর্তী, ফরমার মানে হচ্ছে পূর্ববর্তী, ল্যাটার মানে পরবর্তী, নেক্সট, সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, তারপরে দেখো লাস্ট। এরপর দেখো কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্সের মধ্যে কিছু কিছু ডিটারমিনার আছে যারা কাউন্টেবল নাউনের সাথে বসে, আবার কিছু কিছু ডিটারমিনার আছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে, আবার কিছু কিছু ডিটারমিনার আছে যারা কাউন্টেবল আনকাউন্টেবল দুটো নাউনের সাথেই বসে। এক্সাম্পল দেখো, সাম, মেনি, মাচ, আর নাম্বার অফ, লিটিল, ফিউ, আর লট অফ, লটস অফ, সেভারেল, অল, এনি। এরপর দেখো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইচ, এভরি, আইদার, নাইদার। তারপরে দেখো ফ্র্যাকশনস, হাফ, 2/3, 1/3। তারপরে দেখো মাল্টিপ্লায়ার্স, ডাবল, ট্রিপল, 4 টাইমস। আর দেখো ডিটারমিনার্স উইথ ডিফারেন্স, দুটো হয় আদার, আর এই আদারের আগে অ্যান বসিয়ে অ্যানাদার। এবারে একটা জিনিস দেখো, এখানে দেখো কোয়ান্টিফায়ার্স, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার উইথ ডিফারেন্স, এদের অন্তর্গত যে ডিটারমিনারগুলো আছে এগুলোকে আমরা বলি জেনারেল বা ইনডেফিনিট ডিটারমিনার। আর একটা কথা মনে রাখবে, এই গ্রুপের একাধিক ডিটারমিনারকে একটা নাউন ফ্রেজের মধ্যে ব্যবহার করা যায়। এবারে দেখো রেফারিং অর আইডেন্টিফাইং ডিটারমিনার্স। প্রথমে আসছে আর্টিকেলস, কোনো অনির্দিষ্ট নাউন বোঝাতে এ অ্যান ব্যবহৃত হয়, তার জন্য এ আর অ্যানকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। আর কোনো নির্দিষ্ট নাউন বোঝাতে দা বা দি ব্যবহৃত হয়, তার জন্য দা বা দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। এর উচ্চারণটা লক্ষ্য করো, দা বা দি দুটোই হতে পারে। মনে রাখতে হবে কনসোন্যান্ট সাউন্ড এলে দা উচ্চারণ হয়, আর ভাওয়েল সাউন্ড এলে দি উচ্চারণ হয়। এবারে বাক্যগুলো দেখো, হোয়ার ইজ দ্য নিউজ পেপার। এখানে দেখো নিউজ পেপার বলতে কোনো পার্টিকুলার নিউজ পেপারকে বোঝাচ্ছে যা স্পিকারের কাছে পরিচিত, অর্থাৎ স্পিকার জানে যে কোন নিউজ পেপারের কথা বলা হয়েছে। তার মানে দেখো এই নাউনটা হচ্ছে ডেফিনিট, নির্দিষ্ট, তার জন্য দেখো ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন। এখানে দেখো পেন বলতে কোনো পার্টিকুলার পেনকে বোঝাচ্ছে না, তার মানে এই পেনটা এখানে অনির্দিষ্ট, ইনডেফিনিট, তার জন্য দেখো এখানে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখো কেন অ্যান বসেছে, এখানে দেখো এক্সট্রা ভাওয়েল সাউন্ড আসছে, তার জন্য এখানে অ্যান বসেছে। পরেরটা দেখো, গিভ মি আ স্টোরি বুক। এখানে দেখো স্টোরি বুক বলতে যে কোনো স্টোরি বুক বোঝাচ্ছে, কোনো পার্টিকুলার স্টোরি বুক বোঝাচ্ছে না, তার মানে এই বুক নাউনটা এখানে অনির্দিষ্ট, ইনডেফিনিট, তার জন্য দেখো ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড এভরিওয়ার। এখানে দেখো অনেস্ট ম্যান বলতে কোনো পার্টিকুলার অনেস্ট ম্যানকে বোঝাচ্ছে না, তার মানে এই ম্যান নাউনটা এখানে অনির্দিষ্ট, ইনডেফিনিট, তার জন্য দেখো ইনডেফিনিট আর্টিকেল বসেছে। আর এখানে দেখো অনেস্ট, দেখো এখানে ভাওয়েল সাউন্ড আসছে, তার জন্য এখানে অ্যান বসেছে। পরেরটা দেখো, লেট আস গো টু দ্য গার্ডেন, চলো বাগানে যাই। এখানে দেখো গার্ডেন বলতে এখানে কোনো পার্টিকুলার গার্ডেনকে বোঝাচ্ছে যা স্পিকার লিসেনার দুজনের কাছেই পরিচিত, তার মানে গার্ডেন এখানে ডেফিনিট, নির্দিষ্ট বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে ডেফিনিট আর্টিকেল বসেছে। পরেরটা দেখো, আই ওয়ান্ট দ্য পেন্সিল ইউ বরোড ইয়েস্টারডে। আমি সেই পেন্সিলটা চাই যা তুমি গতকাল ধার করেছিলে। দেখো আমি যদি এই পেন্সিল নাউনটাকে প্রশ্ন করি আমি কোন পেন্সিলটা চাই, তাহলে দেখো তার উত্তর হবে যা তুমি গতকাল ধার করেছিলে, তার মানে এই নাউনটা এখানে ডিফাইন্ড বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে দা আর্টিকেল বসেছে। পরেরটা দেখো, আই স আ ক্যাট রানি। এখানে দেখো ক্যাট বলতে যে কোনো ক্যাট হতে পারে, এই ক্যাটটা এখানে অনির্দিষ্ট, ইনডেফিনিট বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে ইনডেফিনিট আর্টিকেল ইউজ করা হয়েছে। এবারে দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পজেসিভ অ্যাডজেক্টিভকেও আইডেন্টিফাইং বা ডেফিনিট ডিটারমিনারের মধ্যে রাখা হয়। পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা নাউনের অধিকার বা সম্বন্ধ বোঝায় তাকেই পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল দেখো, মাই, আওয়ার, হার, হিজ, ইওর, দেয়ার, ইটস।
এবারে বাক্যগুলো দেখো, দিস ইজ হিজ ব্যাগ, এখানে দেখো হিজ হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারটা এসছে এই ব্যাগ নাউনের জন্য। এখানে দেখো হিজ ব্যাগ, তার ব্যাগ, কোনো পার্টিকুলার ব্যাগকে বোঝাচ্ছে। সুতরাং একদিকে যেমন এই হিজ ডিটারমিনার এই ব্যাগ নাউনটাকে আইডেন্টিফাই করছে, অন্যদিকে এই হিজ ডিটারমিনার এই ব্যাগকে ডেফিনিট বা নির্দিষ্ট করছে। সুতরাং আমরা এই হিজ ডিটারমিনারকে বলতে পারি আইডেন্টিফাইং বা ডেফিনিট ডিটারমিনার। আরও এক্সাম্পল দেখো, সি লাইকস ইয়োর ওয়াচ, মাই শার্ট ইজ রেড, সি ইজ লুকিং ফর আ ডিকশনারি, আই অ্যাম থিঙ্কিং অফ সেলিং মাই কার। প্রত্যেকটা এক্সাম্পলে দেখতে পাচ্ছ ডিটারমিনারগুলো একদিকে যেমন নাউনকে আইডেন্টিফাই করছে, অন্যদিকে নাউনকে নির্দিষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে। সুতরাং এই ডিটারমিনারগুলোকে আমরা বলতে পারি আইডেন্টিফাইং বা ডেফিনিট ডিটারমিনার। এবারে দেখো ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যে সকল অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে নাউনকে সরাসরি বা বিশেষভাবে নির্দেশ করে তাকে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল দেখো, দিস, দ্যাট, দিস, দোজ। মনে রাখবে এই ডিটারমিনারগুলোর উইকার ফর্মই হচ্ছে আর্টিকেল দা, আর এই ডিটারমিনারগুলো নাউনের পজিশন নির্দেশ করে। এদের মধ্যে এই দিস আর এই দিস নিকটবর্তী নাউনকে নির্দেশ করে, আর দ্যাট আর দোজ দূরবর্তী নাউনকে নির্দেশ করে, আর দিস আর দ্যাট সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইউজ হয়, আর এই দিস আর দোজ প্লুরাল নাউনের ক্ষেত্রে ইউজ হয়। এবারে এক্সাম্পল দেখো, দিস বুকস আর মাইন, এই বইগুলো আমার। এখানে দেখো দিস হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারটা এসছে এই বুকস নাউনের জন্য। এখানে দেখো দিস বুকস, এই বইগুলো, দেখো পার্টিকুলার বইয়ের কথা বলা হয়েছে। তার মানে এই ডিটারমিনারটা একদিকে যেমন এই নাউনের পূর্বে বসে এই নাউনটাকে আইডেন্টিফাই করছে, অন্যদিকে এই ডিটারমিনারটা এই নাউনটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তার মানে এই ডিটারমিনারটাকে আমরা বলতে পারি আইডেন্টিফাইং বা ডেফিনিট ডিটারমিনার। আরও এক্সাম্পল দেখো, দিস ইউটিউব চ্যানেল হ্যাজ এ নাম্বার অফ সাবস্ক্রাইবার, এখানে দেখো এক নির্দিষ্ট ইউটিউব চ্যানেলের কথা বলা হয়েছে। পরেরটা দেখো, দ্যাট ম্যাঙ্গো ওয়াজ ডেলিশিয়াস, এখানে দেখো দ্যাট ম্যাঙ্গো পার্টিকুলার ম্যাঙ্গোর কথা বলা হচ্ছে। তারপরে দেখো, আই ওয়ান্ট দোজ গর্জিয়াস ড্রেসেস, অর্থাৎ পার্টিকুলার ড্রেসগুলোর কথা বলা হয়েছে। পরেরটা দেখো, আই কান্ট ফরগেট দ্যাট অ্যাক্সিডেন্ট, পার্টিকুলার অ্যাক্সিডেন্টের কথা বলা হয়েছে। তাহলে তোমরা দেখতে পেলে এই ডিটারমিনারগুলো একদিকে যেমন নাউনকে আইডেন্টিফাই করছে, তার সাথে নাউনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তার মানে এই ডিটারমিনারগুলোকে আমরা বলতে পারি আইডেন্টিফাইং বা ডেফিনিট ডিটারমিনার। আর মনে রাখবে নাউনকে কোনটি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবারে দেখো ইন্টারোগেটিভ, এই ইন্টারোগেটিভকেও আইডেন্টিফাইং ডিটারমিনার গ্রুপে রাখা হয়। এক্সাম্পল দেখো, হুইচ, হোয়াট, হুস। এবারে বাক্যগুলো দেখো, হুইচ বুক আর ইউ রিডিং অ্যাট দিস মোমেন্ট, কোন বইটা তুমি এই মুহূর্তে পড়ছো। এখানে দেখো হুইচ বুক, কোন বইটা, কোনো পার্টিকুলার বুকের কথা বলা হয়েছে। হুইচ হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারটা এসছে এই বুক নাউনের জন্য। এই ডিটারমিনারটা এই নাউনের আগে বসে একদিকে যেমন এই নাউনটাকে আইডেন্টিফাই করছে, অন্যদিকে এই নাউনটাকে নির্দিষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে। সুতরাং এই ডিটারমিনারটাকে আমরা বলতে পারি আইডেন্টিফাইং বা ডেফিনিট ডিটারমিনার। আরও এক্সাম্পল দেখো, হোয়াট ফুড ডু ইউ লাইক। আবার দেখো, হুজ পেন ডিড ইউ ইউজ, এখানে দেখো হুজ পেন, কার পেন, কোনো নির্দিষ্ট পেনকে বোঝাচ্ছে। এই ডিটারমিনারটা এই নাউনটাকে আইডেন্টিফাই করছে, আর তার সাথে সাথে এটাকে নির্দিষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে। সুতরাং এই ডিটারমিনারগুলোকে আমরা বলতে পারি আইডেন্টিফাইং বা ডেফিনিট ডিটারমিনার। আর এর মধ্যে দেখো এই হোয়াটটাকে অনেক সময় জেনারেল ডিটারমিনার হিসেবে বিবেচনা করা হয়। এবারে আমরা দেখব কোয়ান্টিফাইং ডিটারমিনার্স। কোয়ান্টিফাইং ডিটারমিনার কি? যে ডিটারমিনার নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাকেই কোয়ান্টিফাইং ডিটারমিনার বলে। সাধারণভাবে এই নাউনকে হাউ মেনি বা হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে এই কোয়ান্টিফাইং ডিটারমিনার পাওয়া যায়। কোয়ান্টিফাইং ডিটারমিনার্সের মধ্যে প্রথমে আমরা দেখব নাম্বারস। এই নাম্বারস দু রকমের হয়, কার্ডিনালস, অর্ডিনালস। কোনো নাউনের এক্সাক্ট নাম্বার বোঝালে সেটা হয় কার্ডিনালস, আর কোনো নাউনের এক্সাক্ট অর্ডার বা পজিশন বোঝালে সেটা হয় অর্ডিনালস। এবারে এক্সাম্পলগুলো দেখো, রাজু বট 5 অ্যাপেলস। এখানে দেখো 5 হচ্ছে ডিটারমিনার, কার্ডিনাল নাম্বার, এক্সাক্ট নাম্বার বোঝাচ্ছে, আর অ্যাপেলস হচ্ছে নাউন, এই ডিটারমিনারটা এই নাউনের সংখ্যা নির্দেশ করছে। পরেরটা দেখো, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। এখানে দেখো ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে, আর মান্থ হচ্ছে নাউন,
এই ডিটারমিনারটা এই নাউনের এক্সাক্ট অর্ডার বা পজিশন নির্দেশ করছে। আর আরেকটা কথা মনে রাখবে, অর্ডিনাল নাম্বারের আগে সবসময় আর্টিকেল দা বসাতে হয়। পরেরটা দেখো, আই হ্যাভ রেড দ্য সেকেন্ড চ্যাপ্টার অফ দ্য বুক। এখানে দেখো সেকেন্ড হচ্ছে অর্ডিনাল নাম্বার, ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে, আর চ্যাপ্টার হচ্ছে নাউন। এই ডিটারমিনারটা এই নাউনের এক্সাক্ট অর্ডার বা পজিশন নির্দেশ করছে। পরেরটা দেখো, মাই প্যারেন্টস সেলিব্রেটেড দেয়ার 50th অ্যানিভার্সারি। এখানে দেখো 50 অর্ডিনাল নাম্বার, ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে, আর অ্যানিভার্সারি হচ্ছে তার নাউন। আর এই ডিটারমিনারটা এই নাউনের এক্সাক্ট অর্ডার বা পজিশন নির্দেশ করছে। আরও এক্সাম্পল দেখো, দ্য নেক্সট স্টেপ উইল বি টু কন্ডাক্ট আ ফিজিক্যাল চেক আপ। এখানে দেখো নেক্সট অর্ডিনাল নাম্বার, ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়েছে, আর স্টেপ হচ্ছে নাউন। এই ডিটারমিনারটা এই নাউনটার এক্সাক্ট অর্ডার বোঝাচ্ছে। পরেরটা দেখো, 3 বয়েজ শোড দেয়ার স্ট্রেংথ। এখানে দেখো 3 হচ্ছে কার্ডিনাল নাম্বার, ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে, আর বয়েজ হচ্ছে নাউন। এই ডিটারমিনারটা এই নাউনের সংখ্যা নির্দেশ করছে। আর একটা এক্সাম্পল দেখো, দ্য ফর্মার প্রিন্সিপাল ওয়াজ মোর অ্যাক্টিভ দ্যান ল্যাটার প্রিন্সিপাল। এখানে দেখো ফর্মার হচ্ছে অর্ডিনাল নাম্বার, এখানে ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে, আর প্রিন্সিপাল হচ্ছে নাউন। এই ডিটারমিনারটা এই নাউনের এক্সাক্ট অর্ডার নির্দেশ করছে। আবার আরেকটা দেখো ল্যাটার, এটাও ডিটারমিনার। এই ডিটারমিনারটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর এই ডিটারমিনারটা এই নাউনের অর্ডার নির্দেশ করছে। এবারে আমরা দেখব কোয়ান্টিফায়ার্স। আমি আগেই বলেছি কোয়ান্টিফায়ার্সের মধ্যে কিছু কিছু ডিটারমিনার পড়ে যাদের কাউন্টেবল নাউনের সাথে ইউজ করা হয়, আবার কিছু কিছু ডিটারমিনার পড়ে যাদের আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ করা হয়, আবার কিছু কিছু ডিটারমিনার পড়ে যাদের কাউন্টেবল আনকাউন্টেবল দুটো নাউনের সাথে ইউজ করা যায়। প্রথমে আমরা কাউন্টেবল নাউনের সাথে এদের ইউজ দেখব। এক্সাম্পল দেখো, সেভারেল, মেনি, আ লার্জ নাম্বার অফ, ফিউ, মেনি আ গ্রেট মেনি, দ্য নাম্বার অফ। এবারে বাক্যগুলো দেখো, ইউ নিড টু রিড সেভারেল বুকস টু ক্র্যাক দ্য এক্সাম। এখানে দেখো সেভারেল হচ্ছে ডিটারমিনার, আর সেভারেল ডিটারমিনারের পরে যে নাউন বসে সেটাই সবসময় প্লুরাল কাউন্টেবল নাউন বসে। তার জন্য দেখো বুকস প্লুরাল কাউন্টেবল নাউন বসেছে। এই সেভারেলের অর্থটা ক্লিয়ার করে নাও, দুয়ের অধিক কিন্তু খুব বেশি নয়। এর পরেরটা দেখো, দেয়ার আর মেনি বুকস ইন দ্য লাইব্রেরি। এখানে দেখো মেনি ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে, আর মেনির পরে যে নাউন ইউজ করা হয় সেখানে সর্বদা প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়, তার জন্য দেখো বুকস। এরপরে দেখো, আর লার্জ নাম্বার অফ বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। এখানে আন্ডারলাইন অংশটা হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারের পরে যে নাউন ইউজ হয় সেটা সবসময় প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়, তার জন্য দেখো বয়েজ। এরপরে দেখো, আই হ্যাভ ফিউ বুকস। এখানে যখন আমরা শুধুমাত্র ফিউ লিখব তার অর্থ হয়ে যায় নেই বললেই চলে, নেগেটিভ সেন্সে ইউজ করা হয়। কিন্তু আমরা যখন লিখব আই হ্যাভ আ ফিউ বুকস, আ ফিউ লিখব, তখন বোঝাচ্ছে যে সামান্য কিছু বই আছে। আরও এক্সাম্পল দেখো, আর নাম্বার অফ বয়েজ আর টকিং অ্যাবাউট ইট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারের পরে যে নাউন বসে সেটা সবসময় প্লুরাল কাউন্টেবল নাউন হয়, তার জন্য দেখো বয়েজ। এরপরে দেখো, দে স্টেড ইন দ্য ইউএসএ ফর আ ফিউ ডেজ। এখানে দেখো আ ফিউ হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারের পরে যে নাউন বসে সেটা সবসময় প্লুরাল কাউন্টেবল নাউন হয়। এরপরে দেখো, মেনি আ রোজ ইজ বর্ন টু ব্লাশ আনসিন। কত গোলাপ ফুল ফুটেই শুকিয়ে যায়। মনে রাখবে মেনি এই ডিটারমিনারটা এমন একটা ডিটারমিনার যার পরে যে নাউন বসে সেটা সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, আর এদের পরে যে ভার্ব বসে সেটাও সিঙ্গুলার হয়। এরপরে দেখো, আ গ্রেট মেনি, আ গুড মেনি, এই দুটোর অর্থ একই, এর অর্থ হচ্ছে প্রচুর। বয়েজ ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। আ গ্রেট মেনি কিংবা আ গুড মেনি এদের পরে যে নাউনটা ইউজ করা হয় সেটা সবসময় প্লুরাল কাউন্টেবল নাউন হয়, আর এদের পরে যে ভার্ব বসে সেটা সবসময় প্লুরাল হয়। এরপরে দেখো, দ্য নাম্বার অফ পিপুল প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং ওয়াজ মোর দ্যান 5000। এখানে দেখো দ্য নাম্বার অফ হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারের পরে যে নাউন বসে সেটা সবসময় প্লুরাল কাউন্টেবল নাউন হয়, কিন্তু এদের পরে যে ভার্ব বসে সেটা সবসময় সিঙ্গুলার হয়। এবার আমরা সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের সাথে কোয়ান্টিফায়ারের ব্যবহার দেখব। এক্সাম্পল দেখো, মাচ, লিটিল, আ লিটিল, লেস, লিস্ট, এদের পর সবসময় সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন বসে। এবারে বাক্যগুলো দেখো, লাস্ট ইয়ার আই ডিডন্ট হ্যাভ
মাছ মানি। দেখো মাছ হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারের পরে যে নাউন বসে সেটা সবসময় সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন হয়। এখানে দেখো মানি, মানি সবসময় আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচিত হয়, কিন্তু দেখো রুপিস, ডলার এগুলোকে কিন্তু কাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়। এরপরে দেখো আই হ্যাভ লিটিল মানি ইন মাই ব্যাগ। এখানে দেখো লিটিল বলা হচ্ছে, লিটিল হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারের পরে সবসময় সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন বসে। কিন্তু যখন শুধুমাত্র লিটিল বলা হয় তখন তার অর্থ হয় নেই বললেই চলে, নেগেটিভ সেন্সে ইউজ হয়, ঠিক যেমন ফিউ ইউজ করা হয়। এরপরে দেখো আই হ্যাভ আ লিটিল মানি। দেখো এখানে আ লিটিল বলা হচ্ছে, আর লিটিলের পরে সবসময় সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন বসে, আর আর লিটিল বললে বুঝতে হবে যে সামান্য পরিমাণ আছে। এরপরে দেখো আই হ্যাভ লেস মানি দ্যান ইউ। এখানে দেখো লেস হচ্ছে ডিটারমিনার, আর মনে রাখবে লেস হচ্ছে এই লিটিলের কম্পারেটিভ ডিগ্রি, আর এরপরে যে নাউন ইউজ করা হয় সেটা সবসময় সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন হয়। এরপরে দেখো আই হ্যাভ দ্য লিস্ট মানি অ্যামং অল অফ ইউ। এখানে দেখো লিস্ট হচ্ছে ডিটারমিনার, আর এদের পরে যে নাউন ইউজ করা হয় সেটা সবসময় সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন হয়। আর মনে রাখবে লিস্ট হলো লিটিলের সুপারলেটিভ ডিগ্রি। এবার আমরা এমন কিছু কোয়ান্টিফায়ার দেখব যাদের সাথে কাউন্টেবল আনকাউন্টেবল দুটো নাউনই ইউজ করা যায়। এক্সাম্পল দেখো সাম, এনাফ, আর লট অফ, লটস অফ, অল, প্লেন্টি অফ, এনি, নো, মোস্ট, মোর। এবারে বাক্যগুলো দেখো হি হ্যাজ সাম মানি টু হেল্প মি। এখানে দেখো সাম হচ্ছে ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, আর এদের পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা দেখো সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। আবার এই বাক্যটা দেখো হি হ্যাজ সাম বুকস টু লেন্ড মি। এখানে দেখো সামের পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। এরপরে দেখো দেয়ার আর সাম স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এখানে দেখো সামের পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। আবার এই বাক্যটা দেখো উড ইউ লাইক সাম কফি। এখানে দেখো সামের পরে যে নাউনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। মনে রাখবে অফার বা রিকোয়েস্ট বোঝালে প্রশ্নের মধ্যে সাম ইউজ করা যায়। আরও কিছু বাক্য দেখো ডু ইউ হ্যাভ এনাফ পেন্স ইন ইয়োর ব্যাগ। এখানে দেখো এনাফ ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে, আর এর পরে যে নাউন বসেছে সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। আবার এই বাক্যটা দেখো ইজ দেয়ার এনাফ মিল্ক ইন দ্য ফ্রিজ। এখানে দেখো এনাফের পরে যে নাউন বসেছে সেটা হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। এবারে এই বাক্যটা দেখো উই হ্যাড আ লট অফ। আর লট অফের জায়গায় তোমরা লটস অফও বলতে পারো, দুটোর অর্থ একই। আর এদের পরে যে নাউন বসেছে সেটা দেখো সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। আবার এই বাক্যটা দেখো দেয়ার ওয়ার আ লট অফ কিংবা লটস অফ। এদের পরে দেখো যে নাউনটা বসেছে সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। এবারে পরের বাক্যটা দেখো অল দ্য পিপুল ওয়ার সো এক্সাইটেড। এখানে দেখো অল এমন একটা ডিটারমিনার যাদের পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসে। আবার এই বাক্যটা দেখো অল দ্য ওয়াটার অফ দ্য পন্ড হ্যাজ বিকাম পয়জনাস। আবার দেখো অল ডিটারমিনারের পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে সমস্ত ডিটারমিনার ইউজ করা হয়েছে এদের পরে যেমন প্লুরাল কাউন্টেবল নাউন বসে, এদের পরে আবার সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনও বসতে পারে। আরও কিছু বাক্য দেখাচ্ছি দেয়ার আর প্লেন্টি অফ টেবলস অ্যান্ড চেয়ার্স ইন দ্য রুম। এখানে দেখো প্লেন্টি অফ হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারের পরে যে নাউন ইউজ করা হয়েছে টেবলস অ্যান্ড চেয়ার্স সেটা দেখো প্লুরাল কাউন্টেবল নাউন। আবার এই বাক্যটা দেখো উই হ্যাভ প্লেন্টি অফ স্পেস ইন দ্য কার। এখানে দেখো প্লেন্টি অফের পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। এবারে পরের বাক্যটা দেখো ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস ইন লন্ডন। এখানে দেখো এনি হচ্ছে ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, আর এদের পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। আর এই বাক্যটা দেখো দে ডোন্ট ওয়ান্ট এনি হেল্প ফ্রম আস। এখানে দেখো এনির পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। এবারে এনি সম্পর্কে দু একটা কথা বলে রাখি। জেনারেলি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম ইউজ করা হয়, আর এনি নেগেটিভ আর ইন্টারোগেটিভ বাক্যে ইউজ করা হয়। কিন্তু এনির অর্থ যদি যে কোনো হয়, অর্থাৎ এনি যদি যে কোনো সেন্সে ইউজ করা হয় তাহলে কিন্তু এনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ করা যেতে পারে। যেমন ধরো এনি চাইল্ড ক্যান ডু দিস, যে কোনো শিশু এটা করতে পারে। এখানে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। এই সাম আর এনির পার্থক্য নিয়ে একটা ভিডিও পরে আপলোড করব। এর পরেরটা দেখো আই হ্যাভ নো ফ্রেন্ডস। এখানে দেখো নো হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারের পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। আবার দেখো আই হ্যাভ নো টাইম। এখানে দেখো নো এর পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন।
পরের বাক্যগুলো দেখো, মোস্ট ফার্নিচার ইজ মেড অফ উড। এখানে দেখো মোস্ট হচ্ছে ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, আর এদের পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। মনে রাখবে ফার্নিচার হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। এর পরেরটা দেখো, মোস্ট ম্যামলস লিভ অন ল্যান্ড। এখানে দেখো মোস্টের পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। এরপরে দেখো, আই হ্যাভ মোর বুকস দ্যান ইউ। এখানে দেখো মোর হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারের পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। আবার দেখো, সি হ্যাজ মোর মানি দ্যান মি। এখানে দেখো মোরের পরে যে নাউন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। এবারে আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেসব অ্যাডজেক্টিভ একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদাভাবে বা পৃথকভাবে, এখানে একটা বা হবে, প্রত্যেকটিকে আলাদাভাবে বা পৃথকভাবে নির্দেশ করে তাকেই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল দেখো, ইচ, আইদার, নাইদার, এভরি। মনে রাখবে দুই বা দুইয়ের বেশি বোঝাতে ইচ ব্যবহার করা হয়, আর দুইয়ের বেশি বোঝাতে সর্বদা এভরি ব্যবহার করা হয়। এবারে এক্সাম্পল দেখো, ইচ চাইল্ড ওয়াজ ভ্যাকসিনেটেড। এখানে দেখো ইচের পরে যে নাউনটা ইউজ করা হয় সেটা সবসময় সিঙ্গুলার হয়, আর যে ভার্বটা ইউজ হয় সেটাও সিঙ্গুলার হয়। পরেরটা দেখো, এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে। এখানে দেখো এভরির পরে যে নাউন ইউজ করা হয় সেটা সিঙ্গুলার হয়, আর এদের পরে যে ভার্ব ইউজ করা হয় সেটাও সিঙ্গুলার হয়। এবারে ইচ আর এভরির মধ্যে পার্থক্যটা দেখো, ইচ আমরা ব্যবহার করি ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ যখন প্রত্যেকটা ব্যক্তি বা বস্তুকে সেপারেটলি বোঝাতে চাই তখন আমরা ইচ ব্যবহার করি, আর এভরি আমরা ব্যবহার করি কালেকটিভলি, অর্থাৎ যখন প্রত্যেকটা জিনিসকে একসাথে বোঝাতে চাই তখন আমরা এভরি ইউজ করি। এর পরেরটা দেখো, নাইদার প্লেয়ার হ্যাজ ওন দ্য গেম। নাইদারের পরেও যে নাউনটা ইউজ করা হয় সেটা সবসময় সিঙ্গুলার হয়, আর ভার্বটাও সিঙ্গুলার হয়। আর পরেরটা দেখো, ইউ মে টেক আইদার সাইড। আইদারের ক্ষেত্রেও তাই। এবারে নাইদার আর আইদারের অর্থটা দেখো, আইদারের অর্থ হচ্ছে দুটোর মধ্যে এটা না হয় ওটা, আর নাইদারের অর্থ হচ্ছে দুটোর মধ্যে কোনোটাই নয়। পরেরটা দেখো, এভরি সোলজার ওয়াজ গিভেন আ হেলমেট টু ওয়্যার। এবারে আমরা দেখব ফ্র্যাকশনস। এক্সাম্পল দেখো, হাফ দ্য টিম ইজ ইনজিওর্ড। এখানে দেখো হাফ হচ্ছে ডিটারমিনার, আবার দেখো দাও হচ্ছে ডিটারমিনার। হাফ হচ্ছে প্রি ডিটারমিনার আর দাও হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, আর এদের নাউন হচ্ছে টিম। এবারে একটা জিনিস দেখো, এই টিম হচ্ছে কালেকটিভ নাউন। যখন টিমকে ইউনিট হিসেবে ধরা হয় তখন সিঙ্গুলার হিসেবে বিবেচিত হয়, আর যখন টিমের মেম্বারদের আলাদা আলাদাভাবে বিবেচনা করা হয় তখন প্লুরাল সেন্সে ব্যবহৃত হয়। এক্ষেত্রে দেখো ইউনিট বোঝাচ্ছে, আর তার জন্য দেখো এখানে সিঙ্গুলার নাউনের সাথে এই সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে। এর পরেরটা দেখো, 2/3 দ্য কেক ওয়াজ ইটিং। এখানে দেখো 2/3 এটা হচ্ছে প্রি ডিটারমিনার, আর দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে এই অফ রাখাটা অপশনাল, অর্থাৎ রাখতেও পারো নাও রাখতে পারো। আর এখানে দেখো কেক আনকাউন্টেবল নাউন, পরিমাণ, কেকের পরিমাণ বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে যে ভার্বটা ইউজ করা হয়েছে সেটা সিঙ্গুলার। পরেরটা দেখো, 1/3 অফ দ্য মেম্বার্স ওয়ার নট প্রেজেন্ট ইয়েস্টারডে। এখানে দেখো 1/3 হচ্ছে প্রি ডিটারমিনার আর দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। যেহেতু প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে এই অফ রাখাটা অপশনাল, তার জন্য দেখো ব্র্যাকেট করে দিয়েছি। আর এদের নাউন হচ্ছে মেম্বার্স, আর এখানে দেখো মেম্বার্স কাউন্টেবল নাউন বোঝাচ্ছে, আর তার জন্য দেখো এখানে যে ভার্ব ইউজ করা হয়েছে সেটা দেখো প্লুরাল। আরে আমরা দেখব মাল্টিপ্লাস। এক্সাম্পল দেখো, ডাবল, ট্রিপল, 4 টাইমস। এবারে বাক্যগুলো দেখো, ফর সাম রিজন সি ইজ আর্নিং 3 টাইমস আওয়ার স্যালারিজ। এখানে দেখো 3 টাইমস এটা হচ্ছে মাল্টিপ্লায়ার, প্রি ডিটারমিনার হিসেবে ধরা হয়, আর আওয়ার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, সেন্ট্রাল ডিটারমিনার হিসেবে ধরা হয়, আর এই ডিটারমিনারগুলোর নাউন হচ্ছে স্যালারিজ। পরেরটা দেখো, দ্য প্রাইস অফ দিস ওয়াচ ইজ টোয়াইস দ্য প্রাইস অফ দ্যাট মোবাইল ফোন। এখানে দেখো টোয়াইস মাল্টিপ্লায়ার্স, প্রি ডিটারমিনার, আর দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, আর এদের পরে নাউন দেখো প্রাইস। আর আমরা দেখব ডিটারমিনার উইথ ডিফারেন্সেস। এবারে বাক্যগুলো দেখো, আই ডোন্ট লাইক দিস রেস্টুরেন্ট, আই ওয়ান্ট টু গো টু অ্যানাদার রেস্টুরেন্ট। এখানে দেখো আদারের সঙ্গে অ্যান যোগ করে অ্যানাদার বানানো হয়েছে। যেহেতু অ্যানাদারের মধ্যে অ্যান রয়েছে তার জন্য অ্যানাদারের পরে যে নাউনটা ইউজ করা হয় সেটা সবসময় সিঙ্গুলার হয়। এরপরে দেখো, সি ইজ গোয়িং টু দ্য সিনেমা উইথ আদার ফ্রেন্ড। দেখো এখানে শুধু আদার রয়েছে, তার জন্য এরপরে যে নাউনটা ইউজ করা হয়েছে সেটা প্লুরাল। এরপরে দেখো, উড ইউ লাইক অ্যানাদার গ্লাস অফ ওয়াটার। এখানে দেখো অ্যানাদার রয়েছে, যেহেতু অ্যানাদারের মধ্যে অ্যান রয়েছে তার জন্য দেখো তারপরের যে নাউনটা ইউজ করা হয়েছে সেটা দেখো সিঙ্গুলার।
আশা করি আজকের ক্লাসটা থেকে তোমরা ডিটারমিনারের কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।